জেলা কাউন্সিলের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের স্থায়ী কমিটির সদস্য থাকবে বিরোধী দলীয় প্রধান, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার, সংবিধান সংশোধনে গণভোট সহ ৯টি বিষয়ে জাতীয় ঐকমত্যে কমিশনের প্রস্তাব দিয়েছে এনসিপি। সোমবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির সদস্য সচিব জানান, শুধু নির্বাচনী ব্যবস্থা কিংবা সংবিধান সংস্কার নয়, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই ৩ বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সংস্কার কমিশনের দেয়া রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার এনসিপির সাথে বর্ধিত সভা করে কমিশন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, ভবিষ্যৎ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে জাতীয় সনদ প্রস্তুত করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা, সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে। এনসিপির সদস্য সচিব জানান, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ দূর করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতেই মৌলিক সংস্কার প্রয়োজন। বাংলাদেশ যেন অতীতের মতো ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে, সে জায়গায় মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই ৩ বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। বৈঠক বিরতিতে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জেলা কাউন্সিলের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা, প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন, সংবিধান সংশোধনে গণভোট সহ বিভিন্ন বিষয়ে এনসিপি মতামত দিয়েছে। সংসদের যে স্থায়ী কমিটিগুলো থাকে, আমরা বলেছিলাম বিরোধী দলের সংসদ সদস্য থাকতে হবে, পাওয়ার স্ট্রাকচার কিংবা প্রিএমবেলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, এইগুলোর মূলনীতি, এইরকম গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সংশোধনী করতে গেলে অবশ্যই গণভোটে যেতে হবে। 64টা জেলায় 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট, এর মধ্য দিয়ে নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। 9টি প্রস্তাব আমরা পেশ করেছি। নির্বাচন কমিশনের জবাবদিহিতার বিষয়েও এনসিপি মতামত দিয়েছে বলেও জানান দলটির এই নেতা। অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।